হ্যালো বন্ধুরা, ক্যাপশন দেখেই বুঝতে পারছো আজকের দিনটা কি ছিল। হ্যাঁ, আজকের দিনটা আমার চোখের মণি আমার ছেলে তোজোর জন্মদিন ছিল। 28শে অগস্ট ওর জন্মদিন। ও এই 2 বছরে পা রাখলো। তোকে যখনই জিজ্ঞেস করছি কার হ্যাপি বার্থডে, বলছে তোজোর হ্যাপি বার্থডে। সেটা তোমরা ভিডিওতে দেখতেই পেলে। সকালবেলা উঠে নতুন জামা কাপড় পরে ওকে নিয়ে গেছিলাম মন্দিরে, শেওড়াফুলি নিস্তারিণী মা কালী মন্দিরে আমরা পুজো দিতে নিয়ে গেছিলাম। আর সেদিনটা সকালটা আমরা ওইভাবেই শুরু করি আর কি। প্রতি বছর মায়ের কাছে গিয়ে ওর নামে পুজো দিই। পুজো দিয়ে আমরা এসে তো প্রসাদ খাই সব কিছু। এবার আমি জন্মদিনটা ফ্যামিলির মধ্যেই উদযাপন করি। তোজোর জন্মদিনটা এখনও অবধি, প্রথম বছরটাও তাই করেছি, আর এবছর 2 বছরটাও তাই করেছি। তোজোকে ছোট থেকে ও জয়েন্ট ফ্যামিলির মধ্যে বড় হয়েছে, তো তাই ওকে সবাই মিলেই ঘিরে, সকলে মিলেই ও ঘিরাটোপের মধ্যে থাকে। তাই ওর বড়দাদু, বড় মা, দাদু, ঠাকমা, ছোট ঠাম্মি, কাকাই সবাই মিলেই ওকে সবাই আশীর্বাদ করছে। তোমরা দেখতেই পাচ্ছ, এটা রাহুলের ঠাকমা, মানে তোজোর বড়ঠাম্মা, বড় মা, প্রচণ্ড আদরের। যদি ওকে বকি কিছু বলি, ওর সঙ্গে সঙ্গে গিয়ে ওর বড় মাকে বলে। ওটা হচ্ছে সবচেয়ে আদরের জায়গা। এটা তোজোর ঠাম্মি। কি বলবো আমি, মানে যতটা বলি ওটা কম বলা হয় মামনি সম্বন্ধে। আমার তোজো হওয়ার পর থেকে সম্পূর্ণই কি বলবো, বড় হওয়ার পিছনে খুবই অবদান আছে আমার পরিবারের সকলেরই। আমি কাউকে ছোট, কাউকে বেশি, কাউকে বলতে পারবো না, কারণ ও ঠাম্মার কাছে থাকে। ওর এই যে সিনটি, মানে ওর ছোট ঠাম্মা, মানে আমার কাকি শাশুড়ি, তার কাছে থাকে, কাকার সাথে বেড়াতে যায়, ও সবার সাথেই থাকে, এমনকি পাশাপাশি বাড়ির সাথে ও গিয়ে থাকে। তাই আমার তোজো শুধু আমার একার নয়, ওদের সবার। তাই আমি জন্মদিনটা আমার পরিবারের সাথেই আমি উদযাপন করি, সেইভাবে বাইরে কোথাও কিছু করি না। আমি আমার ছেলেকে আশীর্বাদ করে নিচ্ছি। সেদিন সকালটা ওর বাবা ছিল না, তাই ওর বাবাকে তোমরা দেখতে পাবে না। বিকেলে তাড়াতাড়ি চলে এসছে, বিকালবেলা ছিল এই কাকাই। ওর হচ্ছে সবচেয়ে বদমাইশের প্রশ্রয় দেওয়ার এই যে একজন কাকাই, যাই হবে কাকাই। বিকালে পার্কে নিয়ে যাওয়া থেকে সব কিছু, মানে এটা একটা বলতে পারি। দেখো আজকের দিনে, আজকের যে যুগটা পড়েছে, সবাই নিউক্লিয়ার ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলিতে মানুষ খুব কমই থাকে। অনেক নানা রকম কারণেই থাকে, কারণ জয়েন্ট ফ্যামিলির একটা অ্যাডভান্টেজ থাকে, কিছু ডিসঅ্যাডভান্টেজও তো থাকে, নানা রকম মানুষের সাথে অ্যাডজাস্টমেন্ট। কিন্তু জানো তো, একটা বাচ্চা বড় হওয়ার পিছনে না জয়েন্ট ফ্যামিলির প্রচুর অবদান থাকে। এই যে দিদুন আশীর্বাদ করছে, সন্ধেবেলা মা এসেছিল, সকালে আসতে পারেনি, সেই জন্য সন্ধেবেলায় আশীর্বাদ করছিল। যেটা বলছিলাম, জয়েন্ট ফ্যামিলির একটা প্রচুর অবদান থাকে, সেটা আমি বুঝতে পেরেছি যখন তোজোর 6 মান্থ বয়স। তখন থেকে আমি যখন বাইরে জবে চলে যাই, তা আমার ছেলেটা কী করে 2 বছর হয়ে গেল না, আমি সত্যি বুঝে উঠতে পারলাম না। সবার ছত্রছায়ায় আমার ছেলেটা বড় হয়ে গেল। আজকে জয়েন্ট ফ্যামিলিতে থাকি বলেই হয়েছে, নাহলে কখনোই কোনোভাবেই সম্ভব হতো না। ওকে দুপুরবেলা আমি যে খাবারটা দিয়েছি, সেটাও সবাই মিলেই করে দিয়েছিলাম। ওর মধ্যে ছিল 5 রকম ভাজা, মাছ ভাজা, শুক্তো, ডাল, চাটনি, পায়েস, দই, মিষ্টি, আর ওখানে কেক, কিছু মিষ্টি, চকলেট কিছু সাজিয়ে দেওয়া ছিল। সারা বছরটা যতই ছেলেকে না খাওয়াতে পারি, আমি চেষ্টা করি আজকের দিনটা অন্তত ছেলেটাকে একটু খাওয়ানো। তো চলে গেছি সন্ধেবেলা সেলিব্রেশনে। এইটা ছিল তোজোর কেক। তোজো নিজেই মন জিনিসে গিয়ে পছন্দ করে কেকটা অর্ডার দিয়েছিল। ও টাইগার ফেস খুব পছন্দ করে, তাই টাইগার ফেসের আমরা কেক অর্ডার করেছিলাম মন জিনিস থেকে। ওর বাবান আর কাকাই ধরে ও কেকটা কাটছিল। এরপরই দেখবে সবচেয়ে বড় অ্যাটেনশন, সবচেয়ে বড় এন্টারটেনমেন্ট, তোজোর ডান্স। সেটা দেখতে থাকো। এই যে শুরু হয়ে গেছে তোজোর ডান্স। তার সাথেই আমাদের পাশের ওর 2টো দাদা থাকে, সব সময় ওর সাথে খেলে। ওরাও এসেছে ওই 2টো দাদার সাথে। ওই হ্যাপি বার্থডে টু ইউ গান আমরা বক্সে চালিয়ে দিয়েছিলাম। নিজেই বলছে হ্যাপি বার্থডে টু ইউ, নিজেই ডান্স করছে। এইভাবেই আমরা সেই দিনটা নিজেদের মধ্যে করে ফ্যামিলির মধ্যেই উদযাপন করেছি। তোমরা প্রত্যেকে আমার তোজোকে আশীর্বাদ করো, মানুষের মতো যেন মানুষ হতে পারে। গুরুজনরা যেন তোকে আশীর্বাদ করো, ছোটরা ভালোবাসা দাও, যাতে ও বড়দের সম্মান করতে পারে, সকলের সাথে মানিয়ে গুছিয়ে যেন চলতে পারে। আজকের ব্লগ এতটুকুই। টাটা।